সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এদেশের শান্তিপ্রিয় মানুষকে হতাশ করেছে তার বক্তব্যের মাধ্যমে। আমরা বলেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যে কোনো দল আসতে পারে, আমাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দাবিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। আজকের যে গণভোটের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আজকের সরকার সেই গণভোট নিয়ে তামাশা সৃষ্টি করেছে। আমরা বলতে চাই আমরা কোন তামাশা আমরা মানব না। আমরা অবশ্যই বলতে চাই নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি অবশ্যই দিতে হবে। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই শেখ হাসিনার সাথে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন গোপন আতাত করে 8 সালের 29 ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। ডক্টর মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সাথে মনে করেছিল শেখ হাসিনা ক্ষমতায় এসে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তারা মাফ করে দিবে। প্রিয় ভাই আমার, আমি বলতে চাই মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনকে শেখ হাসিনা কিন্তু মাফ করতে পারে নাই। আজকের ডক্টর ইউনূসকে বলতে চাই আপনি যদি জনগণের এই প্রত্যাশার ক্ষেত্রে কোন রকম ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষ আপনাকেও প্রত্যাখ্যান করতে দ্বিধাবোধ করবে না। আমরা চাই না আপনার শুভবুদ্ধির উদয় হোক, আপনি গণদাবি মেনে নেন এবং গণভোটের মাধ্যমে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা আপনি করুন। যদি আপনি গণদাবি না মানেন, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা গণভোট আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।